এই নির্বাচন হলো টাকার খেলা, যার যত টাকা সেই নির্বাচনে পাস। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমরা কি খাইবা খাও, আমি বিল দিমুনি। সামনে নির্বাচন তো একটু খেয়াল রাখো। চাচা, আমাদের জানা মতে আপনার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ চাচা, তারপরও নির্বাচন করতেছেন, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। আপনি খুব ভালো মানুষ। হ্যাঁ, ভালো মানুষ। আপনি আবার আসলে এলাকায় উন্নয়ন হবে আশা করা যায়। কাকা আপনার কাছে তো টাকা নাই, আমি বিলে দিয়ে দিই, পরে আমার দিয়ে দিন। টাকা টাকা রাখেন। তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে। ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে কাকা, ইনশাল্লাহ আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে কাকা। দেখেন চাচা নির্বাচনের মাঠে নামছে অথচ পকেটে 1 টাকাও নাই, অন্যের টাকা দিয়ে চায় বিল হ্যাঁ দিয়ে হ্যাঁ, গেল। ঠিক বলেছেন। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ডাকছিলেন ভাই, এই জন্য আসছি ভাই। ও তোমরা আসছো, বসো। যার জন্য তোমাদেরকে ডাকছি, তোমরা তো জানো আমি নির্বাচনে দাঁড়াইছি। আমি চাই তোমরা আমার সাথে কাজ করো, কাজ করে আমাকে নির্বাচিত করো। আসলে ভাই নজরুল কাকা তো অনেক পুরনো মানুষ, আর এলাকায় তার ভোটার সংখ্যাও বেশি, জনগণ মনে করে সে নির্বাচিত হয়ে আছে। এখন তারে নামাইতে হলে ভাই জানেনই তো ভাই কি লাগবে, কি বলেন ভাই? তোমাদের যত টাকা পয়সা লাগে আমি দিব, কারণ আমি নির্বাচিত হতে চাই। তোমরা আমার জন্য কাজ করবা। ওই নজরুলকে হারাতে হবে, ওই নজরুল যেন নির্বাচনে না জিততে পারে। তোমাদের কাছে আমার একটা দাবি। জি ভাই, আপনি আমাদের উপরে ভরসা রাখতে পারেন, আপনাকে এবারে নির্বাচনে পাশ করাবো ইনশাল্লাহ। হ্যাঁ ছোট ভাইরা, তোমাদের উপরে আমার বিশ্বাস আছে। ঠিক আছে ভাই, আপনি টাকা রেডি করেন, আমার পয়সা। ঠিক আছে। ওই নেতা আছে, কোন নেতা? ঠিক আছে ভাই, আসি তাহলে। কি ব্যাপার ভাই, আপনার চাচা তো নির্বাচনে হাইরা গেল। ভাই এই সব হলো টাকার খেলা, বুঝছেন? আরে রফিক ভাই বসেন। ভাই কি খবর আপনার? ভাই কামটা কি ঠিক করলেন? ভাই কাম ঠিক বা ঠিক এটা আমরা বুঝি না, সব তো টাকার খেলা, বোঝেন নাই? আপনার চাচা তো টাকা খরচ করতে পারে না, টাকা খরচ করলে তো সেও নির্বাচিত জিততো, কি বলেন? অবশ্যই হ্যাঁ। ভাই টাকা কি না হয়, টাকাই আম সব। তোমার কাকার কাছে টাকা নাই তাই হাইরা গেছে, সুজন ভাইয়ের কাছে টাকা ছিল সে জিতে গেছে। দেখেন ভাই এখানে রাগ করার কিছু নাই, টাকা হলে সবই হয়, টাকায় কি না হয়। দেখেন ভাই ভোট হলো জনগণের সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আর সেটাই টাকায় বিক্রি হয়েছে ভাই। ঠিক আছে ভাই, রাগ করার কিছু নাই। ঠিক আছে ভাই, চলেন। আর এটাই বাস্তব যে একটি দেশের ভাগ্য নির্ধারণ করে তার নাগরিক ভোট।